চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার মাথায় নিয়ে উষা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ছাদের এক কোণে। অন্ধকার উষাকে গ্রাস করে নিয়েছে। নিজের জীবনের সমীকরণ মেলাতে ব্যস্ত উষা। সারাদিন ঘুমিয়েছিল বলে হয়তো গতকাল রাতে ঘটে যাওয়া কাহিনী নিয়ে ভাবার সময় পায়নি, কিন্তু এখন মনের আকাশে মেঘ জমেছে। বারবার মনে হচ্ছে সাগর ভাইয়ের সামনে আমাকে অপমান করা হয়েছে, আমাকে নিয়ে সংশয়ে ডুবে থাকা ব্যক্তির সামনে অপমান করা হয়েছে। ওনার সামনে দাঁড়াই কি করে আমি? সাগর রুমে যাওয়ার সাথে সাথে খুশি মনে খাবার প্লেটে সার্ভ করছিল উষা। একসাথে খেতে বসবে, একটু হলেও খুশি লাগছে প্রথমবারের মতো। সাগর ভাই উষার কথা রাখছে। হুট করে গতকালকের কথা মনে হতে মুখটা কালো হয়ে যায় উষার। লজ্জার অস্বস্তি ঘিরে ধরে। অমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও সাগর ভাইয়ের সামনে এমন নির্লজ্জের মতো ঘোরাঘুরি করাটা উষার আত্মসম্মানে লাগলো। ব্যস্ত হাতে ডাইনিং টেবিলে সব গুছিয়ে নেয়। এখানে থাকতে চাচ্ছে না সে। হাতের কাজটা শেষ করে ছোট্ট একটা কাগজ নিয়ে তাতে লিখে কিছু একটা। লেখা শেষ হতেই নিজের রুমের দিকে পা বাড়ায় উষা। রুমে এসে নিজের লাগেজের দিকে তাকাতেই মনে পড়ে বিয়েতে পরার জন্য একটা খয়েরি রঙের জামদানি শাড়ি কিনে এনেছিল মারিয়া জামান। উষার আফসোস হলো আজকে বিয়ে বাড়িতে থাকলে হয়তো এই শাড়িটা পরে এখন সেজে গুজে বেড়াতো। এমন ভাবনা মনে আসতেই হু হু করে কেঁদে ওঠে উষার মন। পরক্ষণেই ভাবে প্রায় তো মন খারাপ হলে শাড়ি পরা হয়, তাহলে আজকেও পরে ফেলা যাক। এক বিন্দু দেরি না করে দ্রুত ব্যাগ থেকে শাড়ি বের করে উষা। দক্ষ হাতে শাড়িটা গায়ে জড়িয়ে নেয় মুহূর্তেই। স্ক্র্যাঞ্চি দিয়ে বেঁধে রাখা কোমর সমান চুলগুলো ছড়িয়ে দেয় পিঠ জুড়ে। চুড়ির বক্স বের করে খয়েরি রঙের দুমুঠো চুড়ি পরে নেয় নিজের হাতে। ঠোঁটে গাঢ় করে দেয় রেড ওয়াইন কালারের লিপস্টিক। ব্যাস 10 মিনিটও যেন লাগেনি উষার নিজেকে সাজাতে। মুখে নেই কোনো কৃত্রিমতা। ফর্সা মুখশ্রীটা দেখলে মনে হবে কোনো ফুটন্ত লাল গোলাপ। এবার উষার ইচ্ছে জাগলো ছাদে যাওয়ার। দেরি না করে চলেও গেল ছাদে। সাগর রুমে আসার পরপরই ম্যানেজারের কল এসেছিল, যে কারণে 6 থেকে 7 মিনিটের মতো তার সাথে কথা বলতে হয়। পরপর জরুরি ফাইল চেক করতে ল্যাপটপ নিয়ে বসে যায় ডিভানে। আধ ঘন্টারও বেশি সময় লাগে সাগরের কাজ শেষ হতে। কাজে ডুবে থেকে ভুলে গিয়েছিল খাবারের কথা। কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে সাগরের। বড় অদ্ভুত লাগে এতক্ষণ হয়ে গেল তা উষা খেতে ডাকেনি। নিজের দিকে তাকাতে বুঝে আগে নিজেকে ফ্রেশ করা জরুরি। সকালের জার্নি আর ঝামেলার পরে উষাকে নিয়ে পড়ে থেকে আর গোসল করা হয়ে ওঠেনি সাগরের। হাতেও প্রচণ্ড ব্যথা, কনুইয়ের কাছে কেটে গেছে অনেকটাই। তার ওপর ডান হাতের তালুসহ হাতের ওপরে নিচে বিভিন্ন জায়গায় জখম করেছে বাজেভাবে। বসা থেকে উঠে দাঁড়ায় পরনের শার্ট খোলার জন্য। বাম হাত শার্টের বোতামে রেখে মনে আসে উষার কথা। মুহূর্তেই মাথায় দুষ্টুমি খেলে গেল যেন তার। মুখে দুষ্টুমির হাসি ফুটিয়ে বিড়বিড় করতে করতে বেরিয়ে যায় রুম থেকে। ডাইনিং স্পেসে এসে দেখে জায়গাটা খালি। দৃষ্টি তীক্ষ্ণ হয় সাগরের। চারদিকটা সতর্কতার সহিত পর্যবেক্ষণ করে নেয়। ঘরের কোথাও উষাকে দেখতে না পেয়ে ভুরু যুগল কুঁচকে আসে সাগরের। ডাইনিং টেবিলে দৃষ্টি দিতেই দেখে গ্লাসের নিচে চাপা পড়ে আছে একটা সাদা রঙের কাগজ। গ্লাস সরিয়ে হাতে নেয় তা। চিন্তার ছাপ মুখের আদলে স্পষ্ট। তবুও কাগজটা খুলে সেখানে পরিচিত ব্যক্তির হাতের লেখা দেখে অধরে হাসি ফুটে। সাদা কাগজে ছোট্ট ছোট্ট করে লেখা আছে, আমার খিদে নেই, আমি খাবো না, আপনি খেয়ে নিন, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে গেলাম আমি। কাগজটা উল্টে পাল্টে দেখে সে। বার কয়েক আওড়ায় একই লাইন। রাগী স্বরে বিড়বিড় করে, তোর ঘুমানো আমি বের করছি, দাঁড়া। আমার জীবনে আসার পর থেকে এক বিন্দু শান্তি দিচ্ছিস না, আমার ঘুম হারাম করে এখন তুই পড়ে পড়ে ঘুমাবি, দাঁড়া। বলে হাঁটা ধরল উষার রুমের দিকে। কোনো সারা শব্দ না করে টুস করে ঢুকে পড়ে উষার রুমে। বিছানা এলোমেলো হয়ে আছে উষার পরনের জামা কাপড়। ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানায়। সাগরের কপালের ভাঁজ গাঢ় হয়। উষা, এ কি অবস্থা করে রেখেছিস ঘরের? উষা শাওয়ার নিচ্ছে ভেবে ওপরের বাক্যটি বলতে বলতে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের দরজা বাইরে থেকে আটকানো দেখে চিন্তায় বুঁদ হয় মস্তিষ্ক। মোবাইলটা অযত্নে পড়ে আছে বিছানার উপরে। বেলকনির দরজাও লক। তাহলে মেয়েটা গেল কোথায়? সাগর অশান্ত অস্থির মনে বের হয়ে আসে রুম থেকে। একে একে খুঁজে দেখে ভুঁইয়া বাড়ির প্রত্যেকটা রুম। মনে অদ্ভুত চিন্তারা উকি দিতে চাচ্ছে। প্রতিটা ঘর চেক করার পরেও যখন কোথাও উষাকে পেল না, তখন মাথায় আসে ছাদের কথা। কাল বিলম্ব না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে যায় ছাদে। সূক্ষ্ম নেত্রে দৃষ্টি বোলায় ছাদের প্রতিটি কোণে। কাঙ্ক্ষিত রমণীকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখে
অশান্ত মন মস্তিষ্ক যেন শান্ত হয়ে যায় মুহূর্তেই। কোনো মতে ডান হাত উঠিয়ে বুকের বাঁ পাশে রাখে সাগর। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে অস্থিরভাবে নিঃশ্বাস টেনে নেয় নিজের ভেতরে। শাড়ি পরিহিত রমণীকে দেখে যেন রাগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ায় উষার ঠিক পেছনে। তারপর নিজের স্বভাবসুলভ গুরু গম্ভীর গভীর স্বরে উষার কানের কাছে মুখ নিয়ে ভূতের মতো করে ফিস ফিস করে বলে, আমার অন্তর জ্বালিয়ে খাক করে দিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ করে পুরুষালী অমন রুক্ষ স্বরে কেঁপে ওঠে উষার সমস্ত কায়া। ভূতের ভয় আছে তার। এত রাতে ছাদে কখনো আসে না উষা, এত সাহস সে করে না কখনো। আজকে কি হয়েছিল কে জানে। কণ্ঠ পরিচিত হলেও হঠাৎ সম্বোধনে ভয় পেয়ে যায় উষা। ভীত নয়নে পেছনে ফিরে তাকায় উষা। সাগর গভীর নয়নে দেখে উষার পা থেকে মাথা পর্যন্ত। সাগরের পেছনে এক কোণে বসার জায়গাটাতে শুধু নীল রঙের ঝাড়বাতি জ্বলছে। সিঁড়িতে জ্বলতে থাকা আলো এসে পড়ছে উষার মুখশ্রীতে। রাস্তার সোডিয়ামের হলুদ আলোর আভা আছে। এতটুকু আলোয় সাগর উষাকে যতটুকু দেখলো তাতেই যেন মুগ্ধ হলো। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের হালাল সম্পদের দিকে। ইদানিং তার কি হচ্ছে সে নিজেও বুঝে পাচ্ছে না। উষার সামনে নিজেকে নিয়ন্ত্রণ রাখাই যেন দায়। তিন কবুলের জোরে এমন অনুভূতি হচ্ছে কিনা সে বুঝে পেল না। কোনোভাবে উষার মায়ায় যেন জড়িয়ে না পড়ে। তাই তো ছেড়েছিল নিজের জন্মভূমি, পাড়ি জমিয়েছিল সুদূর লন্ডনে। দুধে আলতা গায়ে খয়েরি রংটা যেন চোখ ধাঁধানো সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। সাগর শুষ্ক ঢোক গিলল। দেশে আসার পরে এই প্রথম উষাকে শাড়ি পরা দেখল সে। সাগরের বুকে চিনচিন ব্যথা হচ্ছে, নিঃশ্বাস ভারী হচ্ছে ক্রমে ক্রমে। কোনো এক অদৃষ্ট বলে উষার দিক থেকে যেন দৃষ্টি সরাতে পারছে না সে, হয়তো চাইছেও না দৃষ্টি সরাতে। উষা দেখল সাগরের অমন স্থির চিত্ত। আলোর উল্টো দিকে দাঁড়ানো বিধায় সাগরের মুখশ্রী স্পষ্ট না উষার নিকট। কপালে ভাঁজ ফেলে জানতে চাইল, আমি আপনার অন্তর জ্বালিয়ে খাক করে দিয়েছি সাগর ভাই? সাগর শুনল কি উষার কথা? শোনেনি। মুগ্ধ দৃষ্টি তখনও উষাতে আটকে আছে। সাগরকে এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ফের ডাকলো, সাগর ভাই। সাগর নড়ে চড়ে উঠল। হুম, হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? উষা স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সাগরের দিকে। আমি বলিনি, আপনি বললেন। উষার কাটকাট গলা। এত রাতে একা ছাদে কি করছিস? উষা প্রতি উত্তর করল না। উষার কোনো হেলদোল না দেখে সাগর ফের শোধায়, এই তোর স্বামী ভক্তি, স্বামীর প্রতি ভালোবাসা? তোকে বাঁচাতে গিয়ে যে তোর স্বামী ডান হাতে ব্যথা পেয়েছে, সেটা কি তুই ভুলে গেলি সুইটবি? একবার ভাবলি না যে আমার স্বামী কাটা হাত নিয়ে ভাত খাবে কি করে? উষা লজ্জা পেল ভীষণ। ইস, সাগর ভাইয়ের মুখে স্বামী ডাকটা কতটা মোহনীয় ঠেকলো উষার কাছে। তাকে সাগর ভাই জানে? এই ভারী ডিপ পুরুষালী স্বর উষার সারা দুনিয়া নড়বড়ে করে দেওয়ার জন্য যথেষ্ট। আর সেখানে বারবার তোর স্বামী তোর স্বামী সম্বোধনটা কতটা মারাত্মক লাগছে উষার। লজ্জায় মুখশ্রী লাল হয়ে গেল। সাগর দেখল তা, অধর কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, এভাবে ব্লাস খাচ্ছিস কেন? মায়াদয়া নেই? অসুস্থ স্বামীর কথা ভাবলি না? ঘুমাতে চলে গেলি? তোর জন্য কাল থেকে কত কি সাফার করছি জানিস তুই? উষা বিরক্ত হলো। এই তো মাত্র প্রজাপতি উড়ে বেড়ানো শুরু করেছিল, এখনই এতটা সিরিয়াস হতে হবে? পরক্ষণে সাগরের হাতের দিকে নজর যেতে উষার হৃদয় ব্যথিত হলো। মনে মনে নিজেকে গালি দিল শখানেক। তার জন্যই তো সাগর ভাইয়ের এই দশা। ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসতে চাইল সাগরের দিকে। তার আগে সাগর হাত উঠিয়ে থামিয়ে দিল তাকে। না, একদম না, একদম আমার কাছে আসার সাহস করিস না। নিজের বিপদ নিজে ডাকবি না বলে দিলাম। উষা ভুরু কুঞ্চিত করে জানতে চাইল, নিজের বিপদ মানে? তুই ওসব বুঝবি না। জলদি নিচে আয়, খাবার আর ওয়াটার পটটা সাথে নিয়ে আমার রুমে 2 মিনিটের মধ্যে, বলে পেছন ঘুরে হাঁটা ধরল সাগর। আপনি এখনো খাবার খাননি? হাতের কথা আবারও ভুলে গেলি? উষা দাঁত দিয়ে জিভ কামড়ে ধরল। উষা খাবার হাতে দাঁড়িয়ে আছে সাগরের দরজার সামনে। দরজা হালকা ভেড়ানো আছে। ভেতরে আসবো? আয়। সাগরের পুরুষালী গভীর স্বর। লোকটা এতটা মোহনীয় কণ্ঠে কেন কথা বলে? মনে মনে ভাবল উষা। রুমে ঢুকে খাবার হাতে এগিয়ে গেল ডিভানের সামনে রাখা টি টেবিলের দিকে। টেবিলের উপরে খাবারের প্লেট আর ওয়াটার পট রেখে দাঁড়াতেই সাগর ডাকলো, এই দিকে আয়। উষা ভুরু কুচকে তাকায় সাগরের দিকে। উষা রুমে ঢোকার সময় দেখেছে সাগর বেডে আচ্ছা হয়ে শুয়ে আছে। দাঁড়ালো কখন? কিরে, এইদিকে আয়। উষা গুটি গুটি পায়ে এগিয়ে গেল সাগরের দিকে। আগ্রহী নিয়ে তাকিয়ে রইল সাগরের সুশ্রী মুখ পানে। শার্টের বাটনগুলো আনলক কর। উষা তড়াক করে চোখ বড় বড় করে বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। উৎকণ্ঠিত হয়ে জানতে চায়, কি বললেন? কি
কি করব? ইংরেজি বুঝিস না? আচ্ছা বাংলায় বলি। শার্টের বোতামগুলো খোল আমার। উষা হাঁসফাঁস করতে লাগলো। এলোমেলো দৃষ্টি ফেলল সে। আমি আমি কিভাবে খুলবো? চোখ ছোট ছোট করে তাকায় সাগর। কিভাবে খুলবি মানে? হাত দিয়ে। দ্রুত কর, শাওয়ার নিব, আবার খিদেও পেয়েছে বেশ। উষাকে নড়তে না দেখে বিরক্ত হয়ে ফের বলল, কি রে, নড়ছিস না কেন? ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক দিয়েছে ডক্টর আমাকে, একটু তো বোঝ। উষার অনুশোচনা হচ্ছে। আর কিছু না ভেবে এগিয়ে গেল সাগরের দিকে। আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো একদম সাগরের নিকটে। সারা দিনের ঘাম আর পারফিউমের মিশ্রণে কেমন মিষ্টি পুরুষালী ঘ্রাণ উপচে পড়ছে ঘর জুড়ে। চোখ বন্ধ করে নিল উষা। গভীরভাবে নিজের মধ্যে নিয়ে নিল সেই ঘ্রাণ। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল উষার মুখ পানে। বলা বাহুল্য, উষার এই হাঁসফাঁস অবস্থা দেখতে সাগরের দারুণ লাগে। তাই তো সাগরের এত আয়োজন। সাগর ঠোঁট কামড়ে হাসে, নিজেকে পূর্বের ন্যায় গম্ভীর করে তোলে মুহূর্তে। কিরে, আর ইউ দেয়ার সুইট বি? উষার চোখ খুলে চায়, লজ্জায় মরি অবস্থা তার। গালে লাজুক আভা নিয়ে কাপা কাপা হাতে হাত রাখে সাগরের শার্টে। যেহেতু উষা লম্বায় 5 ফুট 4 ইঞ্চি, তাই এতটা হ্যাসেল পোহাতে হয়নি। নিচে ঝুঁকে আছে বিধায় সাগরের মুখশ্রীও দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে। শার্টে উষা হাত রাখতেই সাগর চোখ বন্ধ করে নেয়। উষাকে ফাঁসাতে গিয়ে তার নিজেরই মরার অবস্থা। একে তো শাড়ি পরা অবস্থায় এতটা কাছে আছে, আবার মেয়েলি ঘ্রাণ নাকে ঠেকছে। শার্টের প্রথম বোতাম খোলাই ছিল, দ্বিতীয়টা খুলতেই সাগরের ফর্সা বুকটা উন্মুক্ত হলো। হালকা লোমস, ওই বুক উষার দুর্বলতা। উষার সেদিকে তাকিয়ে নিজের শুকনো গলা ভেজাতে ঢোক গিলে। এই শীতে আর রুমে এসি চলা সত্ত্বেও উষার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তবুও সাগরের কষ্টের কথা চিন্তা করে সে তৃতীয় বোতাম খোলার জন্য উদ্যত হতেই নিজের কোমল নরম উষ্ণ হাত গিয়ে ঠেকে সাগরের বুকে। সাগরের নিজের অবস্থাও বেগতিক। উষার এইটুকু উষ্ণ স্পর্শে যেন খেয়ে হারিয়ে ফেলল সাগর। দ্রুত গতিতে খামচে ধরল উষার নরম সুডোল সরু কোমরখানা। ঠান্ডা শক্তপোক্ত হাতের স্পর্শে সঙ্গে সঙ্গে হকচকিয়ে ওঠে উষা। শার্ট খোলার চেষ্টায় হাত ওঠানো ছিল বলে কোমর থেকে শাড়ি সরে গিয়ে দৃশ্যমান হয়েছিল উদরখানা। উষা কুঁচকে ধরে সাগরের শার্টের এক স্থান, যেন নিজেকে স্থির রাখার ব্যর্থ চেষ্টা। সাগরের নিঃশ্বাস ভারিক্কি, বারবার ঢোক গেলার কারণে অ্যাডামস অ্যাপল ওঠানামা করছিল বেহিসাবে। উষা অসহায় দৃষ্টিতে দেখছিল সব কিছুই। সাগর ভাইয়ের এক একটা আচরণ তাকে ভাবিয়ে তুলছে। সাগর ভাইয়ের এমন আচরণে অবাকের মাত্রা তীব্র উষার। তবুও নিজের কাজ বন্ধ করলো না। এবার খুব দ্রুত গতিতে বোতাম খোলা শুরু করলো। আশপাশ সহ সামনে দাঁড়ানো পুরুষটার দিকেও আর নজর দিল না। শরীর থেকে টেনে খুলে নিল সাগরের শার্টখানা। শার্ট হাতে নিয়ে সরে গেল দূরে। দৃষ্টি নত রেখে কাপা কাপা গলায় বলল, হয়ে গেছে। সাগর তাকায় চোখ খুলে। উষা দেখল সেই দৃষ্টি। কেমন লালচে হয়ে আছে চোখ দুটি, ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে আছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সেই চোখে। সমুদ্রের ন্যায় গভীরতা আছে চোখ দুটিতে। উষা অন্য কোনো সময়ে সাগরের চোখের ভাষা না বুঝলেও আজকে বুঝেছে। সমুদ্রের ঢেউয়ের ন্যায় অশান্ত সেই চোখ জোড়া। সাগর দক্ষ পায়ে এসে দাঁড়ালো উষার সামনে। একটু ঝুঁকে ফিস করে বলল, থ্যাংক ইউ মাই সুইট বি, অ্যাগেন থ্যাঙ্কস এ লট। আজকে তোর কথা আর আচরণ আমাকে সন্তুষ্ট করেছে। পরপর একটু সরে উষার দিকে তাকায়। উষা খিচে চোখ বন্ধ করে রেখেছে, নিঃশ্বাস নিচ্ছে অস্থিরভাবে। জানতে চাইবে না কোন কথা? উষা মন্ত্রমুগ্ধের ন্যায় বলল, কোন কথা? সাগর মুচকি হাসলো তা দেখে। ওই যে রেস্টুরেন্টে যে বললে। উষা দ্রুত বেগে চোখ খুলে তাকায় সাগরের দিকে। তার জিজ্ঞাসু দৃষ্টি সাগরের দিকেই তাকিয়ে আছে অদ্ভুতভাবে, সাথে অবাকও হয়েছে ভীষণ। মনের কোঠায় নতুন এক আশা জন্ম নিচ্ছে যেমন। আমাদের সম্পর্কটাকে যদি একটা সুযোগ দিই, পারবি সেটার মান রাখতে? বলে আর দাঁড়ালো না সেখানে। উষার উত্তরের আশাও করলো না। গটগট পায়ে চলে গেল ওয়াশরুমের দিকে। উষা হতবিহ্বল নয়নে তাকিয়ে রইল সাগরের গমন পথে। সাগর কি বলল তা বুঝতেও সময় লাগলো খুব। যখন সাগরের কথার মানে বুঝলো, তখন চোখের কোণে জল জমেছে উষার। মনের ক্ষীণ আশা তবে কি সত্যি হতে চলেছে? সাগর ভাই মেনে নিবে এই সম্পর্ক?